করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করো মানে কি? তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে, নাম জারহাদ। বলেন কি নাম? জারহাদ। এটা হাসির ঘটনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সামনে বসা, আমার রান খোলা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা। নবী আমার দিকে তাকায় বললেন, ছি ছি আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত? এই মিয়া, রান ঢাকো। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে? এটা ঢাকতে হবে, না ঢাকলে গুনাহ হবে। নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়? আওরাত মানে ঢেকে রাখার জিনিস, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয়, জানো না?